কালকে মিটিং হয়েছে আপনাদের? হ্যাঁ, কালকে মিটিং হয়েছে, সেখানে বলে দিয়েছে। হ্যাঁ, যারা অন্যায়কারী তাদেরকে তবে ধরুন, হ্যাঁ ঠিক আছে, নিরীহ মানুষের যেন না লাভ হয়। এরা যেন আমার হাতে আমরা বারবার চাপ দিচ্ছি, আমার হাতে কিছু নেই, যা করছে কালবাইয়ের থেকে ওরা করছে। তবু আমাদের এমপিও বলে দিয়েছে হ্যাঁ, কথা তো বুঝতে পারছি। একটা কথা বলি আপনাকে, দোষী যারা তাদেরকে তুলুক, আর যারা দোষী না বা দেখতে গেছে ফটো ক্যামেরায় এসছে তাদের যদি তুলে নেয় সেটা তো খুব অন্যায় কারণ। সেইটাই আপনি একটু যদি থানা বা এই তো করে সুরা পাওয়া যায় সেই জায়গায় আপনি একটু করুন। কালকের আবার রাত্রে নিয়ে গেছে ঘরেতে কালকে রাত্রে 3টের সময় নিয়ে গেছে। ভাইপোকে নিয়ে গেছে কাল ভাইপোকে নিয়ে গেছে রাত 3টের সময় ঘর দর ভেঙে দরজা ভেঙে নিয়ে। এটা কি কথা বলবেন আপনি বলুন? যেটা আমার ছেলে, আপনার ছেলে, আরেকজনের ছেলে, এটা দোষী যারা হবে তারা নিয়ে যাক না দোষী, আমরা তো চাই দোষীদের নিয়ে যাক। আর যারা ক্যামেরায় আসবে তারা দোষী না, তো দেখতে গেছে তার জন্য কি তাদেরকেও তুলে নিয়ে যাবে? দাদা তুমি এটাই বলো, যারা দোষী হোক তারা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ যারা মানে এমনি গিয়েছে, হ্যাঁ, কাল রাত্রে এটা নিয়ে গেছে, কাল মনে করেন কাল তো ছেলে বলছি আমার কাছে যে অঞ্চল থেকে প্রায় 400-500 লোক এসছে, বুঝলেন না? ব্যাপার হচ্ছে আপনারা যে দুজনকে এখান থেকে ধরেছেন, এদের বক্তব্য হচ্ছে যে ওরা কালপ্রিট না, ওরা কি মানে আপনার তথ্যের উপরে ওদের ধরেছেন। বলছি ওদের সত্যিকারের মধ্যে ধরেছেন, ওরা কি কোনো অন্যায়কারী? আচ্ছা শুনুন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন্যরকম, যেহেতু আমার পাড়া, এমনি পুরো বিধানসভায় আমি আছি তার জন্য নয়, এটা আমার পাড়া, এখান থেকে দুজন গার্মেন্টস অ্যাসোসিয়েশন আছে, বলেছি আমরা যেটা পৌঁছালেন উনিও এসছে, তোমার সঙ্গে একদিন কথা বলুন। নমস্কার, ভাইস প্রেসিডেন্ট বলছি নুরুজ্জামান পলিটিক্স থেকে। ওয়ালাইকুম আসসালাম। বলছি পাশের বাড়ি থেকে দুটো ছেলে নিয়ে গেছে কালকে ধরে, যদি তারা কালপিট হয় তাহলে ঠিক আছে, আর যদি নির্দোষ হয় তো ওদের কিছু আপনি দেখবেন একটু। হ্যাঁ হ্যাঁ ছেলেদের খুব বড় মেরে দেয়, এখানে পুলিশকে মারতে গেল পারবেন না, ঠিক কথা। যারা মেন আসামি তারা তো হেফাজত করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।